আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চকলেট চিপস। চকলেট ছাড়াই মাত্র দুটো উপকরণ দিয়ে এই চিপস তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই চকলেট চিপস বানাতে হয়। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। এখানে আমি একটা বাটির মধ্যে 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক নিয়েছি। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার। এখানে নিয়েছি নর্মাল টেম্পারেচারে পানি। তারপর এই শুকনো দুটো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এইভাবে অল্প অল্প করে পানি মিশিয়ে নিচ্ছি। তো প্রথমে এভাবে 1 চামচ 2 চামচ করে পানি দিয়ে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আজকের এই চকলেট চিপসগুলো বানানোর জন্য এই দুটো উপকরণই কিন্তু যথেষ্ট। তবে বানানোর প্রসেসিংটা একটু খেয়াল করে দেখবেন। এখানে কিন্তু পানি একবারে দিতে যাবেন না, অবশ্যই অল্প অল্প পানি নিয়ে তারপর খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। তো চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মিশ্রণটা আমার মেশানো হয়ে গেছে। তো এটার থিকনেসটা এইরকম হবে। যখন আপনি মেশানো হয়ে যাবে চামচে নিয়ে তারপর এইভাবে উপর থেকে ধরলে দেখবেন যে নিচে পড়ে যাচ্ছে না, তার মানে একদম মিশানোটা পারফেক্ট হয়েছে। তো এইভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি একটি পাইপিং ব্যাগ নিয়েছি। তারপর একটা গ্লাসের মধ্যে পাইপিংটাকে সেট করে নিতে হবে। তারপর আমাদের এই গুলে রাখা চকলেটের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনি ইনস্ট্যান্ট এইভাবে চকলেট চিপস বানিয়ে তারপর কেক কিংবা বিভিন্ন খাবার ডেকোরেশন করতে পারেন। এবার মিশ্রণটি পাইপিংয়ের মধ্যে ভরে নেওয়া হয়ে গেছে। তারপর সামনের দিকে এইভাবে চেপে নিতে হবে। তারপর পাইপিংয়ের মাথাটা সামান্য পরিমাণ কেটে দিচ্ছি। এখানে আপনি যদি পাইপিংয়ের মাথাটা একটু বড় আকৃতি করে কাটতে চান তাহলে আপনার চিপসগুলি আর একটু বড় আকৃতির হবে। তারপর নিচে আমি একটি বাটার পেপার নিয়েছি। এবার বাটার পেপারের মধ্যে ছোট ছোট করে চিপস আকৃতি করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি এক এক করে সবগুলো চিপস তৈরি করে নিয়েছি। তো ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে। এইভাবে একটু হালকা হাতে চাপ দিলেই কিন্তু চিপসগুলো তৈরি হয়ে যায়। তো আমার সবগুলো চিপস তৈরি করা কিন্তু হয়ে গেছে। এবার আমি এই চিপসগুলো ফ্যানের মধ্যে 2 থেকে 3 ঘন্টা রেখে দিব। তো দেখেন 2 ঘন্টা পর আমার চিপসগুলো একদমই ড্রাই হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এইভাবে উঠিয়ে নিচ্ছি। তো এক এক করে সবগুলো চিপস আলাদা করে নিয়েছি। দেখলেন তো কত সহজেই হোয়াইট চকলেট চিপস বানানো যায়। চকলেট ছাড়াই কিন্তু এই চিপসটা বানানো হয়েছে। আপনি এবার এই চিপসটা দিয়ে বিভিন্ন কেক ডেকোরেশন করতে পারেন। খুব সহজেই কিন্তু বানানো যায়। মাত্র দুটো উপকরণ দিয়েই এই চকলেট চিপসটা তৈরি করেছি। এটা আপনি নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। রেসিপি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।